হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লার্নিং ক্লাসেস। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর 22 নম্বর অধ্যায় বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কনের যে চ্যাপ্টারটা রয়েছে সেই অধ্যায়ের সেই চ্যাপ্টারের যে পেজ নাম্বার 263 আমি ডিসপ্লেতে তোমাদের দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো। 22.2 কোষে দেখে যে অঙ্কগুলি রয়েছে জ্যামিতিক, সেই অঙ্কগুলি আমরা আজকে সমাধান করব, সেই জ্যামিতিক অঙ্কগুলো। তো চলো ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট এখানে আমরা দেখতে পাচ্ছি বইয়ে প্রথম কোশ্চেনটা বলা হয়েছে স্কেল পেন্সিলের সাহায্যে যে এবি সরল রেখাংশ আছে, এবি একটা সরল রেখাংশ আঁকবো আমরা, যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরল রেখাংশের উপরে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। স্কেল দিয়ে মেপে দেখি যে এবি যে সরল রেখাংশ, যে সমদ্বিখণ্ডক অংশ, সেটার দৈর্ঘ্যটা কত। তো আমরা প্রথমে কি করব, যেহেতু এখানে বলা হয়েছে 5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ আঁকার জন্য, আমরা প্রথমে একটা সরলরেখাংশ এঁকে নেব। অধ্যায় 22 ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 22, পেজ নাম্বার 263, 1 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা জ্যামিতি সেটা করছি। তো আমরা প্রথমে কি করব, 5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ এঁকে নেব। তো 5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ এঁকে নিচ্ছি আমরা। এবার কি বলা হয়েছে, 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকার পর এটাকে সমদ্বিখণ্ডক করতে বলছে, আর যখনই সমদ্বিখণ্ডক করবে তখন এটাকে আমাদের ভাগ করতে হবে। তো আমরা এটার নাম দিয়ে দেবো এবি সরলরেখাংশ। আমরা অর্ধেকের বেশি মাপ নেব। তো এই যে অর্ধেক হচ্ছে, অর্ধেকের বেশি মাপটা এখান থেকে নিয়ে নেবে, এইভাবে টানো, এখানে বসে এইভাবে টেনে নেবে। আবার এই দাগে বসে, এই যে এই বিন্দুতে বসে এই টেনে দিলাম। তো আমরা এখানে যে বিন্দুটা পাচ্ছি এবং এখানে যে বিন্দুটা পাচ্ছি, এই দুটো বিন্দু যোগ করে দেব। দুটো বিন্দু যোগ করে দিলাম। দুটো বিন্দু যোগ করে দিলে এটা কি হয়ে যাচ্ছে, সমদ্বিখণ্ড। আর জ্যামিতিক একটা কথা বলবো, যে দাগটা কিন্তু একবারই টানবে যেন ভুল না হয়। তো দেখো এখানে যে মাঝখানে যে বিন্দুটা আসছে, এখানে যে ক্রসটা হয়েছে, এখানে এটার নাম দিয়ে দেবো আমরা ও। তো আমরা কি করলাম, একটা 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকার পর এটাকে সমদ্বিখণ্ড করলাম। এবার মাস্ট যে জিনিসটা এই জ্যামিতির ক্ষেত্রে, লেখাটা হচ্ছে জরুরি। তোমাকে ছবি দেখে লেখাটা তোমাকে লিখতে হবে ভালো করে বুঝে, যেন ভুল না হয়, কারণ লেখার উপর ডিপেন্ড করে। শুধু ছবি এঁকে দিলেই কিন্তু নাম্বার পাবে না তুমি, তোমাকে লেখাটাও লিখতে হবে। তো কেমন ভাবে লিখবে আমি তোমাদের বলে দিচ্ছি। লেখার শুরুটা ঠিক এইভাবে, অতএব 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাংশকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাংশকে লম্ব সমদ্বিখণ্ডক করা হলে যেটি এ বি সরল রেখাংশকে এ বি সরল রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে, ছেদ করছে। স্কেলের সাহায্যে আমরা মেপে দেখব। তাহলে আমরা এই লেখাটাও লিখব যে স্কেলের সাহায্যে মেপে দেখলাম এবার মানটা বার করব আমরা,
যে এ বি সমান সমান ও বি সরি এ ও দেবে, এ ও সমান সমান ও বি সমান সমান কত সেন্টিমিটার দেখে নিই আমরা মেপে দেখবো আমরা। তো আমরা মেপে দেখছি, দেখো এটা আসছে কত 2.5। তো এখানে বসেও একই মাপ দেবে, এটাও দেখো 2.5 আসছে। তো অ্যান্সার হবে 2.5 সেন্টিমিটার। দ্বিতীয় অঙ্কটা দেখো। দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতি খণ্ডের দৈর্ঘ্যটা মেপে দেখাও। তো আমরা এখানেও 8 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নিয়ে নেব। প্রথমে 8 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নেব। আট সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ নেওয়ার পর এটাকে সমদ্বিখণ্ডিত করতে বলবে এবং এর নাম দিয়ে দিব আমরা এ, নামটা দিয়ে দাও এ পি। এবার এটা সমদ্বিখণ্ডিত করি, আর সমদ্বিখণ্ডিত করার এর আগে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে সমদ্বিখণ্ডিত করবে। অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একবার বসাবে, এখানে দাগ কাটবে, এই বিন্দুতে বসিয়ে এই এই দাগ কেটে দেবে। এবার এটাকে যোগ করে দাও এই বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে দিলাম, মাঝখানে কেন্দ্র ও। এবার লেখাটা লিখব। লেখাটা কি লিখব? লেখাটা লিখব যে অতএব 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাংশকে সমদ্বিখণ্ডক করা হলো। সমদ্বিখণ্ডক করা হলো যার প্রতিটি খণ্ডের মান, যার প্রতিটি খণ্ডের মান এ ও এ সমান সমান ও বি বা এও লিখতে পারো, সমান সমান কতটা হচ্ছে আমরা দেখে নিই, মেপে দেখবো আমরা। এটা সিম্পলি দেখো 8 সেন্টিমিটার রয়েছে, 8-এর হাফ 4 হবে, 4 লিখে দিলে হবে, তবুও আমরা মেপে দেখব 4 সেন্টিমিটার। এটাও দেখো 4 সেন্টিমিটার মাপ আসছে, তাই না? তো উত্তর হবে কত? 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এটা বাংলায় লিখে দিও, ইংরেজিতেও লিখতে পারো সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পি কিউ আঁকে। কয় সেমি দৈর্ঘ্যের? 6 সেমি দৈর্ঘ্যের। এবং 6 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ এঁকে পি কিউ নাম দেব, পি কিউ সরল রেখাংশ ব্যাস করে বৃত্ত আঁকার চেষ্টা করতে হবে। 3 নম্বর, আমরা 6 সেমি দৈর্ঘ্যের একটা মাপ নিয়ে নেব। ছয় সেমি দৈর্ঘ্যের একটা মাপ নিয়েছি, নাম দিয়ে দাও পি কিউ। এবার কি বলা হয়েছে যে একে কেন্দ্র করে, মানে সরি, এই যে সরলরেখাংশ পি কিউ সরলরেখাংশ ব্যাস করে বৃত্ত আঁকবো। তো আমরা প্রথমে এটা বৃত্তটা করার আগে আমরা সমদ্বিখণ্ডক করে নিই।
এবার ব্যাস করে এটা আমরা বৃত্তটা আঁকার চেষ্টা করব। আমরা মাপটা নিয়ে নেব। এই যে মাপটা রয়েছে তার অর্ধেকাংশ মাপ নেব আমরা। পিকিউ সরল রেখাংশ এঁকে নিয়েছি, মাঝখানে বিন্দুটা কে ও বিন্দু দেব। তো পিকিউ সরল রেখাংশ নিয়ে 6 সেমি দৈর্ঘ্যের আমরা একটা বৃত্ত ব্যাসকে কেন্দ্র করে একটা বৃত্ত করলাম। এবার লেখাটা কি লিখব? যে অতএব 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাংশকে ব্যাস করে ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করা হলো। একটি বৃত্ত অঙ্কন করা হলো। চতুর্থ প্রশ্ন, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটা 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি এবং এই এবি সরল যে রেখাংশ রয়েছে তাকে সমান 4টে ভাগে আমরা ভাগ করি। ঠিক আছে, একে আমরা সমান 4টে ভাগে আমরা ভাগ করব। তো প্রথমে আমরা 8 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ এঁকে নেব। সরল রেখাংশ টেনে নিচ্ছি, 8 সেমি দৈর্ঘ্যের একটা মাপ নিয়ে নিচ্ছি। 8 সেমি দৈর্ঘ্যের আমরা সরল রেখাংশ নিয়েছি। সরল রেখাংশটির নাম দিয়ে দেব আমরা এ বি। এই যে লেখাগুলো আমি লিখছি পেন দিয়ে, এগুলো তোমরা সব পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? তোমরা কিন্তু নাম্বার দেবে না। এটিকে আমরা সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করে নিই। কটা ভাগে বলেছে আমাদেরকে? বলেছে যে 4টে ভাগে ভাগ করতে হবে এবি সরলরেখাংশকে। অলরেডি 2টো ভাগ হয়েছে। আমরা এটিকে সমদ্বিখণ্ডিত করেছি। এবার কি করবে, এখান থেকে এটা এই যে ব্যাসার্ধটা বেরিয়েছে, ব্যাসার্ধের অর্ধেকের বেশি মাপ নিয়ে নাও। এখানে বসাও, এখানে বসাও, আবার এই বিন্দুতে বসে এই এখানে একই জায়গায় বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর এই টানবে, এই আবার এই বিন্দুতে বসাও, এই তো আমরা এইগুলো বিন্দুগুলো যোগ করে দিচ্ছি। এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ হয়ে যাবে, এই বিন্দুর সাথে এই বিন্দুটাকে যোগ করে দেব। ব্যাস, এগুলোর নাম আমরা এটার নাম দিয়ে দেবো টি, এটার সি দিয়ে দেব বা ও দিতে পারো, এটা ই। ঠিক আছে, তাহলে দেখো এবি যে সরলরেখাংশ ছিল 8 সেমি দৈর্ঘ্যের, এই 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশকে আমরা 4টে ভাগে ভাগ করলাম, 1 2 3 4। এবার এই যে 4টে ভাগটা দেখো, এক একটা ভাগের পার্ট দেখো এখানে লেখা রয়েছে 2 সেন্টিমিটার। আমরা কতটা দৈর্ঘ্য কতটা দেখে নিই, আমরা মাপটা দেখে নিচ্ছি। এটা 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। দেখো 8কে আমরা 4 দিয়ে ভাগ করলে 2 করে আসবে। তো লেখাটা এবার লিখবো আমরা যে অতএব 8 সেন্টিমিটার
দৈর্ঘ্য বিশিষ্ট 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট AB সরল রেখাংশকে সমান 4টি ভাগে ভাগ করা হলো। যার প্রতিটি ভাগ AD সমান CD, AD সমান CD সমান ECE সমান BE। আমরা মাপটা দেখে নিয়েছি, কত হয়েছে মাপটা? 2 সেন্টিমিটার। 4 নম্বর অঙ্ক সলভ। নেক্সট 5 নম্বর অঙ্ক, এই পেজের লাস্ট অঙ্ক। 6 নম্বর অঙ্কটা যথেষ্ট বড় অঙ্ক রয়েছে এবং এমন বড় অঙ্ক সাধারণত এরকম অঙ্ক দেবে না পরীক্ষায়। তো যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি সেই অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। তো আজকের লাস্ট অঙ্ক এই পেজেরই 5 নম্বর অঙ্কটা বলা হচ্ছে দুটো বৃত্ত আঁকো যাদের ব্যাস যথাক্রমে 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। খুবই সোজা, খুবই সহজ। তো আমরা প্রথমে 5 সেন্টিমিটার মাপ নিয়ে নেব এটা, এবং একসাথেই আমরা 7 সেন্টিমিটার একটা মাপ নিয়ে নিই, একবারেই হয়ে যাবে। এটার মাপ 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। এটা নাম দিয়ে দেবো AB। কি বলা হয়েছে যে ব্যাস করে এটা একটা বৃত্ত এঁকে নাও। তো আমরা অর্ধেকের বেশি এটা প্রথমে সমদ্বিখণ্ডক করে নিই, অর্ধেকের বেশি মাপ নিচ্ছি। বিন্দু দুটো যোগ করে দেব। ব্যাস করে আমরা বৃত্ত অঙ্কন করব। দাগটা বেঁকে গেছে। বৃত্ত অঙ্কন করব। ঠিক একই রকম ভাবে এটাও নাম দিয়ে দেব AB, বা তুমি যে কোনো নাম দিয়ে দিতে পারো। আমি AB নাম দিয়ে করাচ্ছি, এবং এখানে যে কেন্দ্রটা পেয়েছো ও কেন্দ্র, এটা নাম দিয়ে দেবে। এটাও সমদ্বিখণ্ডক করো অর্ধেকের বেশি মাপ নিয়ে। বিন্দুটা যোগ করে দাও। এবার আমরা অর্ধেকে ব্যাস করে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। আমরা প্রথমে কি করলাম, 7 সেমি দৈর্ঘ্যে একটা মাপ নিয়েছি। মাপ নেওয়ার পর আমরা এটাকে সমদ্বিখণ্ডক করলাম। সমদ্বিখণ্ডকটা কিভাবে করবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে এইভাবে টানবে, এখানে বসিয়ে এবার দুটো বিন্দু যোগ করে দাও। এই দুটো বিন্দু যোগ করে দেবে। যোগ করে দেওয়ার পর এখানে যে ব্যাসার্ধের যে মাপটা রয়েছে, ব্যাসকে কেন্দ্র করে এই যে ব্যাসার্ধের মাপটা নেবে, দিয়ে এইভাবে মাঝখানে বসিয়ে গোল করে দেবে। লেখাটা এবার লিখবো আমরা
যে অতএব 5 সেমি সরল রেখাংশ 5 সেমি সরল রেখাংশকে ব্যাস করে ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করা হলো। এটা আমরা নিচে লিখে দিচ্ছি একেবারে। এটার 1 নম্বর, এটা যেহেতু 1 নম্বর হয়েছে আমরা এটা 1 নম্বরটা এখানে নিচে লিখেছি, পরপর দুটো লিখে দিচ্ছি। তারপরেরটা যেটা লিখব যে 7 সেন্টিমিটার 7 সেমি সরল রেখাংশকে ব্যাস করে এর নাম দিয়ে দাও জি বা এফ, জি কেন্দ্রীয়, ও দিলেও হবে, তোমরা যেটা ইচ্ছা দেবে, ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করা হলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এর পরবর্তী দিন আমরা এই ষষ্ঠ শ্রেণীর 22 নম্বর অধ্যায়ে যে অঙ্কগুলো রয়েছে, জ্যামিতিক যে অঙ্কগুলো যেগুলি রয়েছে, যেমন পেজ নাম্বার 260 260 পৃষ্ঠার এবং 259 পেজে জ্যামিতিক যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো আমরা সমাধান করব। এবং তার সাথে 22.3-এর যে অঙ্কগুলো রয়েছে, চাঁদার সাহায্যে কোণগুলি অঙ্কন, চাঁদার সাহায্যে এই যে কোণগুলি এগুলো অঙ্কন করা, তো এই অঙ্কগুলো আমরা সমাধান করে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তার সাথে সাথে যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।